পরিবার থেকে এসেছে। তার বাবা ছিল একজন বড় আলেম, তিনি ইন্তেকাল করেছেন। তার ভাই একজন বড় আলেম, যিনি তার জানাজার নামাজে ইমামতি করলেন। তার একটা সন্তান আছে, তার একটা স্ত্রী আছে। তার স্ত্রীর দেখেন, আজকে উসমান হাদির জায়গায় অন্য কোনো যদি অবস্থা হতো, তাহলে এই জায়গায় দৌড়ে আসা তার বউ মানুষের কাছে সিমফিদি দিত। লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে, কোটি কোটি মানুষ দোয়া করছে। ওসমান হাদির স্ত্রীকে আজ পর্যন্ত জাতি কেউ দেখেছে? আল্লাহু আকবার বলে। কেমন স্ত্রী পেয়েছে উসমান হাদি! স্ত্রী যেমন স্বামী পেয়েছে, স্বামীও তেমন গুণবতী স্ত্রী পেয়েছে। কয়েকদিন আগে, এই যে দুদিন আগে সম্ভবত গতকালকেই তো ঢাকাতে যখন তাকে দেখতে এসছে, পর্দা, খাস পর্দার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে এই সমাজে অনেক সময় দেখা যায় কিছু কিছু মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক ভিডিও বানায় বর্তমানে। কথা ঠিক না? জুড়ে বলেন। নাম দিয়েছে উস্তাজা। কি দিয়েছে নাম? উস্তাজা। টিকটক ভিডিও বানায়, মানুষের সামনে ভাইরাল হয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গর ঝাঁকুনি দিয়া মানুষদেরকে আকৃষ্ট করে। এইরকম ফিতনার জমানায় উসমান হাদি এমন একজন স্ত্রী পেয়েছে, যে স্ত্রী তাকে দেখতে এসেছে হসপিটালে, তার মরদেহ। তখন আসার সময় সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছে। তিনি যখন গাড়ি থেকে নামবেন, তিনি কিন্তু বোরকা পরা, বুরকা 100% পর্দা করার পরও তিনি বলছেন সমস্ত ক্যামেরা বন্ধ করতে হবে। ক্যামেরা বন্ধ করা হয়েছে। তিনি যখন নেমেছেন তখন তার জন্য রানিং পর্দা, অর্থাৎ গাড়ি থেকে যে নেমে এই অতদূর পর হসপিটাল ভিতরে হাঁটবে, সেটাও যেন তার গায়ের বুরকার কালারটা কেমন মানুষ দেখতে না পারে, রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহু আকবার বলে। উসমান হাদি যেমন গোটা মুসলিম উম্মার জন্য আইডলে পরিণত হয়েছে, গোটা দেশের তরুণদের কলিজা জায়গা নিয়েছে, উসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা আইডল, আইকনে পরিণত হয়েছে। ঠিক কিনা চিল্লায় বলেন? আপনি ইসলামকে লালন করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দেবে। কয়েকদিন দেখলাম বাম রামরা লেখা শুরু করেছে, কেমন বউ, স্বামীর এই অবস্থায় একটাবার দেখতেও আসলো না। আরে বেটা, উসমান হাদির বউ কি তোর বউর মতো নোংরা মহিলা নাকি? ঠিক না? একজন বলেন, তোর মতো স্ত্রী লালন করে ঘরের ভিতরে উসমান হাদির বউ, যেখানে সেখানে চলে আসবে। বেটা, তুই তো অ্যাক্সিডেন্ট করার আগেই তোর বউ উন্নাসানা রাস্তায় চলে আসবে দৌড়াইয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। উসমান হাদির সন্তানকেও তার স্বপ্ন ছিল যে আমার সন্তান আমার মতো বিপ্লবী হবে, আমার এই স্ট্রাগলকে, আন্দোলনকে ধরে রাখবে। আল্লাহ পাক যেন বাবার ঐতিহ্য ধরে রাখার তৌফিক আল্লাহ পাক দান করেন। জোর আওয়াজে বলেন আমিন। ভিন্ন প্রসঙ্গে কথা লম্বা হয়ে যাচ্ছে, মূল কথায় ফিরে আসি। আপনি কারো উপর হিংসা রাখবেন না, অন্তরের মধ্যে জিঘাংসা রাখবেন না, আল্লাহ পাক আপনাকে বড় বানাবেন। মনের মধ্যে অহংকার রাখবেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বানায় দেবেন। যদি নিজেকে বড় মনে করেন, আল্লাহ আপনারে ছোট বানায় দিবেন। মুসলমানের কলিজার মধ্যে অহংকার রাখার কোনো সুযোগ নাই, কারণ প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে তামাম দুনিয়ার মধ্যে একমাত্র অহংকারের মালিক কে। আর আমি কেন অহংকার করবো? আমার মধ্যে আছে এটা কি? আমি কি নিয়ে অহংকার করব? এই সুস্থতা, এটা তো আমার তৈরি নয়, এটা মহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই সৌন্দর্যতা আল্লাহ পাক বানিয়েছেন, বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন। আমি যে কথা বলছি আপনার সামনে, এই শক্তি আল্লাহ আমাকে দান করেছেন। ঠিক কিনা বলেন? যদি দুটো ইলম আমার হয়ে থাকে, সেটা আমার অর্জিত না, এটা মহান আল্লাহ পাক আমাকে দান করেছেন। 2 পয়সার মালিক যদি আমি হয়ে থাকি, সেটাও আমার অর্জন নয়, আমার মনিবের দেওয়া। সব কার দেওয়া? সব কার দেওয়া? তো অহংকারটা কিসের? কিসের অহংকার আমাদের? কিসের দেওয়া? কিসের গরিমা? 2 দিন হয় না এক বাড়িওয়ালা হয়েছে, ভাড়াটিয়াদেরকে আর মানুষ মনে হয় না। ঠিক না ঠিক বলেন? গাড়িওয়ালা হয়েছে, ড্রাইভারকে আর মানুষ মনে হয় না। আহারে অহংকার! হোটেলে ঢুকেছে, হোটেলে যে মেসিয়ার থাকে ধমক দেবে, এই ছেলে এদিকে আয়। টেবিল ময়লা কেন? আচরণের মুখের ভাষাটা এরকম, এই দিকে ময়লা কেন, এদিকে এই পিচ্ছি এদিকে আয় বলে, মুখের ভাষাটা এরকম। অটো থেকে নেমেছে, 5 টাকা ভাড়া বেশি চেয়েছে, 1 থাপ্পড় বসাইছে অটোওয়ালার ঘাড়ের মধ্যে। বাস্তবতা আছে কিনা? আর জোরে বলেন। মাত্র 5 টাকা আপনার পকেট থেকে অটোওয়ালা চেয়ে নিয়েছে বলে রাগ হয়ে গেলেন, আর আপনার উপর জবরদস্তি
জবরদস্তি করে লুটপাট করে এদেশের রাজনীতিবিদরা, লম্পটেরা, বদমাশেরা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তাকে গিয়ে থাপ্পড় মারতে পারেন না, কি বলেন? তাকে থাপ্পড় মারতে পারেন না, তার কাছে গিয়ে সার করেন। নিচে দরিদ্র অসহায় বলে জুলুম করেন, পেশি শক্তি দেখান, ক্ষমতা দেখান, ক্ষমতার মসনদ দেখান। আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন, বিনয়ী হন। আল্লাহ নবী আল্লাহর কাছে একটা দোয়া করতেন, দোয়াটি আমাদের শিখিয়ে দিয়েছেন। হুজুর আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। কত সুন্দর দোয়া। আয় আল্লাহ, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। সব সময় এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ তাআলা, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, খবরদার আমি যেন নিজেকে বড় মনে না করি। যে ব্যক্তি নিজের ছোট মনে করে, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যেই ব্যক্তি ছোট হয়, মহান আল্লাহ তারে বড় বানিয়ে দেয়। আর যেই ব্যক্তি অহংকারী হয়, দাম্ভিক হয়, আল্লাহ পাক অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মহান আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরত্ব আমার পরনের লুঙ্গি। যেই ব্যক্তি অহংকার করে, সেই ব্যক্তি আমার গায়ের চাদর দূরে টানাটানি করে। অহংকারের পরিণতি যে কত ভয়াবহ হয়, ফিরাউন দেখেছে, নমরুদ দেখেছে, কারুন দেখেছে, বর্তমান জমানার লেডি ফেরাউন স্বৈরাচারী হাসিনাও দেখেছে, যদিও তার শিক্ষা হয় নাই। ঠিক টাইমে ঠিক যদি বলেন, সে তো বলেছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, বলে নাই? কথা বলে না কেন আপনার? বলে নাই? এখন সে কোথায়? এখন সে কোথায়? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পলায়ন করেছে। ঠিক না ঠিক যদি বলেন, গোষ্ঠী সহ পালাই গেছে। এগুলো অহংকারের প্রতিফল। অহংকার যারাই করবে তাদেরই আল্লাহ পাক পতন ঘটাই দিবেন। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার করা হালাল না হারাম? এটা যদি বলেন ভাই, আমরা অহংকার করব? আল্লাহ পাক আমাদেরকে বিনয়ী বান্দা বানান, জোরে কোন আমিন। অন্তরের মধ্যে হিংসা রাখবো, অহংকার রাখবো?